হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ আমি তোমাদের নবম শ্রেণীর নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, লজ অফ ইন্ডিসিস, সূচকের সূত্রাবলী। ঠিক আছে, নিয়মাবলী, সূচকের নিয়মাবলী। খুব ইন্টারেস্টিং জিনিস, খুব মজা লাগবে। ঠিক আছে, প্রথম থেকে ভিডিওটা দেখো এবং আমার সঙ্গে সঙ্গে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো প্র্যাকটিস করো। তাহলে কিন্তু তোমার অঙ্কে ভয়, সূচকের ব্যাপারে ভয়টা তো থাকবে না। দেখে নাও আমি যেটুকুভাবে করাচ্ছি। ঠিক আছে, তার মানে তোমাদের এখন অধ্যায় 2 নম্বর শুরু করছি, ক্লাস 9-এর 2 নম্বর দ্বিতীয় অধ্যায়, 2 নম্বর অধ্যায় শুরু করছি, সূচকের নিয়মাবলী। ঠিক আছে, সূচক 2 নম্বর অধ্যায়, সূচকের নিয়মাবলী। সূচকের নিয়মাবলী খুব সোজা চ্যাপ্টার, কিন্তু খুব প্রয়োজনীয়। সূচকের নিয়মাবলী, লজ অফ ইন্ডিসেস। লজ অফ ইন্ডিসেসটা ভালো করে দেখো, যারা ইংলিশ মিডিয়ামে আছে তারাও দেখতে পারো। ঠিক আছে, লজ অফ ইন্ডিসেস দেখো, 2x⁵ এটাকে আমরা বলি সহগ, অর্থাৎ ইংরেজিতে বলছি কোএফিসিয়েন্ট। এটাকে বলা হচ্ছে বেস বা নিধান, বাংলায় বলছি নিধান, আমি বলি বেস। আর এটাকে বলা হয় পাওয়ার ইংরেজিতে, বা ঘাত। এটাই হচ্ছে সূচক, এটাই হচ্ছে সূচক, এটাকে ইন্ডিসিস বলে। ঠিক আছে, তাহলে 2x⁵, 2টা হচ্ছে কোএফিসিয়েন্ট সহগ, x-টা হচ্ছে বেস, আর 5টা হচ্ছে 5 হচ্ছে পাওয়ার অথবা ঘাত অথবা সূচক, যা বলবে। ঠিক আছে, তাহলে আগে বেস চিনে নিলে, এই বেসটা ভালো করে চিনে নাও। বেস, যার পাওয়ার সে হচ্ছে বেস, রাইট? যার পাওয়ার সে হচ্ছে বেস। এইবারে আমার এই সূচকের কতগুলো ব্যাপার আছে বলছি। দেখো, x⁵ ইন্টু x⁵2 সমান কত হলো। লক্ষ্য করবে, যদি বেস সেম হয় তাহলে গুণের সময়, এই যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে। মানে এক্স একবার লিখবে, মানে দুটো বেস আছে তো, বেস একবার লিখবে, পাওয়ারগুলো মাথায় যোগ করবে। তার মানে কত হলো, x⁵7। তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় যদি তার নিধান 1 হয় বা বেস 1 হয়। বেস যদি 1 হয় তাহলে পাওয়ারগুলো যোগ হবে, রাইট? ঠিক উল্টো কথায় যখন ভাগ হবে, x⁵ ডিভাইডেড বাই x², বা এটাকে এইভাবে লেখা যায় x⁵ এটাও সেই ভাগ বোঝাচ্ছে, এটাও ভাগ বোঝাচ্ছে। তখন ভাগের সময় পাওয়ারগুলো বুঝতে পারছো, গুণের সময় যদি যোগ হয় তাহলে ভাগের সময় কি হবে বুঝতে পেরেছো, এইটা হবে, তাই না? বিয়োগ হবে। তার মানে হয়ে গেল x⁵q। আর এইটার সময় লিখবে, যখন বাই লেখা আছে এমনি লিখবে বেসটা কত, x⁵ মানে x3। ঠিক আছে, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় আর ভাগের সময় বিয়োগ হয়। তাহলে এটাকে আমরা যদি ফর্মুলার সাহায্যে লিখতে যাই, তাহলে x⁴m ইন্টু x⁴n ইকুয়াল টু x⁴m প্লাস n, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, আবার x⁴m ডিভাইডেড বাই x⁴n ইকুয়াল টু x⁴m মাইনাস n। ক্লিয়ার হলো? এই দুটো ফর্মুলা, 1 নাম্বার 2 নাম্বার নোট করে নাও খাতায়, এই দুটোকে লিখে নাও, x⁴m ইন্টু n। ঠিক আছে, এই হলো তোমার সূচকের একটা জিনিস, যোগ আর ভাগ। যদি একটা কথা, বেস কিন্তু ঠিক হওয়া চাই। এখন যদি এমনি হয়, এই x⁵ আর x² যদি এমনি থাকতো, x⁵ ইন্টু y⁵, তুমি লিখতে পারতে না যে xy⁵ প্লাস 5, এটা লিখতে পারতে না, কারণ এর বেস আলাদা, এর বেস আলাদা। বেস আলাদা হলে হবে না, বেস সেম হওয়া চাই। ঠিক আছে, বেস যেন সেম হয়। ঠিক আছে, এটা মাথায় রাখো। এইবারে আসছি, দেখো, তোমরা অনেকে এই জিনিসটাকে গুলিয়ে ফেলবে। x⁵m প্লাস x⁵m প্লাস x⁵m, এটাকে কখনো লিখতে, এখানে কি লিখবে, মানে এই জিনিসটা দেখো তো কটা আছে, 3টে। তাহলে সেটা হলো সহগ, 3x⁵m, মানে x⁵m আলা জিনিস হচ্ছে 3টে। অর্থাৎ যোগের সময় সহগ বাড়ে, বিয়োগের সময় সহগ কমে, পাওয়ারের কিছু হয় না। মানে সহগের বা ইন্ডিসের সূচকের সময় যোগ আর বিয়োগের কিছু কেস হয় না। ঠিক আছে, আর গুণ আর ভাগের সময় হয়, রাইট?
আচ্ছা, এটার সঙ্গে এটা গুলিয়ে ফেলবে না। এইবার আসছে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। তখন কি হয় জানো? এক্স টু দি পাওয়ার তখন হয় এক্স টু দি পাওয়ার এম গুণিত এন, এম গুণিত এন, মানে দাদুর দাদু গুণ হবে, দাদুর দাদু গুণ হবে। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন গুণ হবে। কেন হবে? কেন হবে? এখন মনে করো এখানে তুমি লিখেছো টু কিউ হোল টু দি পাওয়ার 5, এর মানে হচ্ছে টু কিউ একটা, দুটো, গুণ সব 3, 4 and 5, রাইট? তো এইটা মানে এটা। আর যদি এইটা হতো এক্স টু দি পাওয়ার 5, তার মানে কি 5টা এক্স তো গুণ, এটা তো তোমরা জানো, 5টা এক্স গুণ। তার মানে এইটার মানে হচ্ছে কি, এইবার তুমি দেখো তো এইটা যদি করো তাহলে কত হচ্ছে দেখো তো। এইবারে তো বেস সেম আছে আর গুণ আছে, তাহলে পাওয়ার গুলো এই ক্ষেত্রে যোগ হবে। কটা পাওয়ার হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 3 যোগ করো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাই না? কত এলো? 2 টু দি পাওয়ার 1, 2, 3, 4, 2 টু দি পাওয়ার 15, তাই না? 3, 3, 3, 15। তাহলে এটার মানে তো তাই, এটার মানে তো 2 টু দি পাওয়ার 15। মানে আমি এটা কি করলাম, 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 15। কেন হলো না? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5। বুঝতে পারলে এবারে? তাহলে এখানে কেন এটা হলো, দেখো এগুলো যোগ করে 15 এসছে, তার মানে এইটা এটা গুণ করলে ওটাই আসবে। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম এন, রাইট? আর একটা জিনিস দেখাই, এটা বুঝতে পারলে এইবারে আমি একটা অঙ্ক করি, দেখো দেখবে আমি হট করে অঙ্কে চলে যাচ্ছি, তার কারণ আছে, অঙ্কগুলো করতে হবে। বলছে 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3, এটার মানে কি? আর 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 মানে কি? এটার মানে কি? এই দুটো মানে এই দুটোর মধ্যে কে বড়? এই দুটোর মধ্যে কে বড়? এখন এটা আগে ভালো করে বুঝতে হবে। এইটার মানে কি হলো? এইটার মানে হলো 2q ইন্টু 2q ইন্টু 2q। তাহলে বেস বেস সেম হচ্ছে, পাওয়ারগুলো যোগ হবে, 3, 3, 6, 3, 9, মানে 3 প্লাস 3 প্লাস 3 ইকুয়াল টু হলো 2 টু দি পাওয়ার 9, তাই না? তার মানে এটা হলো 2 টু দি পাওয়ার 9, মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9, রাইট? এটার মানে এটা হলো, তাই না? তার মানে কি হলো, এটা এটা বুঝে গেলে, এইটা মানে বুঝে এবারে। আগে এইটার থেকে ওপর থেকে কাজ হয়ে আসে, 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3। আগে 3 টু দি পাওয়ার 3 মানে বোঝো 3 ইন্টু 3 ইন্টু 3, কত হলো? 2 টু দি পাওয়ার 27। এখানে হলো 2 টু দি পাওয়ার 9, এইটার মানে হলো 2 টু দি পাওয়ার 9, এইটার মানে হলো 2 টু দি পাওয়ার 27। কে বড়? তাহলে এই বড়, রাইট? তাহলে তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে, এরকম যদি প্রশ্ন জিজ্ঞাসা করে, এটা তোমাদের আছে বইয়ে, অঙ্কটা আছে, একটা অঙ্ক আছে তোমাদের, দেখবে ওই 9, 10-এর কাছাকাছি একটা দাগ, 9, 10-এ একটা অঙ্ক আছে। তো আমি তোমাকে বলছি 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3, আর এবং এই কোশ্চেনটা এইভাবেই আসে, 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 কে বড়? কে বড়? এই কোশ্চেনটা দেয়। তাহলে এটার মানে কি? তুমি আগে এটার মানেটা করো, অ্যান্সার করছি এবারে। 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9। আর এটার মানে এবার লিখছি 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে 2 টু দি পাওয়ার 7। দেয়ারফর কে বড়? এ বড়, সরি এ বড়, 2 টু দি পাওয়ার 27। তাহলে কে বড়? এ বড়। এ বড় মানে এ বড়, দেয়ারফর 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3, হ্যাঁ, কে বড়? এ বড়, তাই না? এটা বড়, এটা ছোট, রাইট? এই অঙ্কটা মাঝে মাঝে তোমাদের দেয়। এবারে এই অঙ্কের নিয়ম তখনই তুমি আরো আয়ত্ত করতে পারবে যখন তুমি প্র্যাকটিস করবে। এবার আমরা সোজাসুজি চলে যাচ্ছি প্র্যাকটিসে। সোজাসুজি এইসব অঙ্কে সেখানে একটা ধারা আছে, সেই ধারাগুলো তো আমাকে যেতে হবে। এগুলো কিন্তু তোমার বা তোমার বই বা তোমার খাতা এত এত সব সঙ্গে কিন্তু আমার একটু প্রবলেম হবে। ঠিক আছে, এবার আমি তোমাকে আনছি, দেখো সোজা কথায় চলে যাচ্ছি। তোমাদের দেখবে পেজ নাম্বার 23-এ, পেজ নাম্বার 23, পেজ নাম্বার 23টা খোলো। সেখানে দেখো 14 দাগের যে অঙ্কগুলো আছে, একের অঙ্ক সরলতম মান নির্ণয় করো। সরল করতে বলেছে, সরলতম
সরল করতে বলেছে, মানে সরলতম মান চাইছে। 14 একে একটা অঙ্ক দিয়েছে 2⁷ ইন্টু 3⁹ বাই 6⁶ ইন্টু 3²। বাবারে, এত বড় অঙ্ক কি দিলেন স্যার, আপনি তো এটা আগে দেখাননি। আমি সব দেখাচ্ছি, দেখো। আমি কি বলেছিলাম, আমি সবসময় খুঁজবো বেস। দেখো এইখানে বেস 2, এখানে বেস 3, এখানে বেস 6, এখানে বেস 3। আর এই 6টাকে ভেঙে তো 2×3 লেখা যায় নাকি? 6টাকে ভেঙে তো 2×3 লেখা যায়। তাহলে এখানে বেস পাবে 2 আর 3, 6টা মানে 2 আর 3, এটা তো 2 আর 3 বেস পাবো। তাহলে 2, 3 ছাড়া অন্য কোনো বেস এখানে পাবো না, তো সেটা আগে করি। তাহলে 2⁷ ইন্টু 3⁹, আর 6-এর জায়গায় লেখো 2×3। তাহলে 6টা লেখা হলো, 6-এর পাওয়ার আছে 6, তাই লিখে দাও ইন্টু 3², রাইট? এরপরে করো, দেখো পাশাপাশি করে দিই, জায়গাটা পাবে। 2⁷ ইন্টু 3⁹, আমার সঙ্গে করবে, ঠিক আছে? আমি কি বলেছিলাম, xy⁴m, এই কথাটার মানে হচ্ছে x⁴m গুণিত y⁴m, মানে এমটা হচ্ছে দুজনেরই পাওয়ার, তাহলে এখানে x এরও পাওয়ার m হবে, y এরও পাওয়ার m হবে, এটার মানে তাই। তাহলে এটার মানে কি হলো, এখানে 2 এর পাওয়ার 6, 3 এর পাওয়ার 6, তাহলে 2 এর পাওয়ার 6 গুণিত 3 এর পাওয়ার 6 গুণিত 3², রাইট? হয়েছে? এইবারে কি কেসটা আসছে দেখো। এবার তোমাদের একটা জিনিস বলে রাখি, এটা বলিনি, এবার বলছি, ভালো করে শোনো। x² আর x⁻², এই দুটোর মধ্যে তফাৎ কি? এই দুটো মানে, এখানে পাওয়ারটা ধনাত্মক, এখানে পাওয়ারটা ঋণাত্মক, নেগেটিভ। এর মানে হচ্ছে, এইটা মানে হচ্ছে 1/x², মানে পাওয়ারটা ওপরে এলে বা ওপর থেকে নিচে গেলে বা নিচ থেকে ওপরে গেলে সাইন চেঞ্জ হয়। এখানে কি ছিল, এখানে ছিল এইরকম ছিল 1, ঠিক আছে? তাহলে এটা যদি উল্টাতে হয়, তাহলে উপরে 1 চলে গেল আর এক্সটা নিচে নেমে পাওয়ারটা চেঞ্জ হলো। মানে নিচ থেকে যদি তোমার থাকতো x1/x², বা x², তুমি লিখতে পারতে 1 এর কোনো ভ্যালু নেই, x এর মান হচ্ছে -2, ঠিক এমনি লেখা যায়। মানে যেহেতু এটা নিচ থেকে উপরে গেল, নিচে তুমি 1 লেখো, কি যায় আসে না। তাহলে পাওয়ার যখন উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যাবে, তখন পাওয়ারের সাইন চেঞ্জ হবে। নোট করে নাও খাতায়, যদি তোমার অসুবিধা হচ্ছে লিখে রাখো, একদম সোজা, একদম যে ভাষায় বলছি আমি। পাওয়ার যদি নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে যায়, তখন পাওয়ারের সাইন পরিবর্তন হয়। লিখে নাও, সবকিছু ডিকটেশন আমি মুখে দিয়ে দিচ্ছি, লিখে নাও। পাওয়ার যখন ওপর থেকে নিচে যাবে বা নিচ থেকে ওপরে যাবে, একদম গোদাই বাংলায় লিখে রাখো, ঠিক আছে? পাওয়ার যখন ওপর থেকে নিচে যাবে বা নিচ থেকে ওপরে যাবে, তখন পাওয়ারের সাইন চেঞ্জ হবে, ঠিক আছে? তাই হবে। তাহলে এখানে 2 বেস কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে। তাহলে আমি 2 লিখলাম, এখানে পাওয়ারটা 7, এই 2 এর পাওয়ারটা আমি এখানে 2⁻6 করে দিলাম, এই 2টা উপরে গেল, ঠিক আছে? ঠিক আছে? এখানে 3⁹ আছে, এই 3টা উপরে গেলে ইন্টু 3⁻6 হলো, এই 3টা উপরে গেলে -2 হলো, রাইট? রয়েছে, দেখো দুটো 2কে পাশাপাশি লিখে নিয়েছি, 3গুলোকে পাশাপাশি লিখেছি, উপরগুলো উপরেই লিখেছি, যেন এইটা উপরে ছিল, এইটা উপরে ছিল লিখেছি, আর নিচ থেকে যেগুলো উপরে গেছে তখন পাওয়ার চেঞ্জ হয়ে গেছে। এইবারে এই দুটো বেস সেম, তাহলে বেসের সময় বেস সেম হলে পাওয়ার যোগ হয়, তাহলে 2⁷ প্লাস -6 মানে -6, ঠিক আছে? হয়ে গেল। আর এখানে কি হলো, 3⁹ -6 -2, কেন কি এখানে 9 প্লাস -6 প্লাস -2 পাওয়ারগুলো যোগ করতে বলেছিলাম তো। তুমি বলবে হ্যাঁ আপনি যোগ করতে বলেছেন আর বিয়োগ করেছেন, বিয়োগ হচ্ছে এই জন্য 9 প্লাস -6 প্লাস -2, মানে 9 প্লাসে মাইনাসে -6 প্লাসে মাইনাসে -2, এইটা লিখেছি না? ঠিক আছে, বোঝা গেছে? এইবারে কি হলো, 2⁻1, দেখো 7 থেকে 6 গেল 1, ইন্টু 3⁻9 থেকে 6 বাদ দাও 3, 3 থেকে 2 বাদ দাও 1, তার মানে 2 ইন্টু 3, তার মানে এর ভ্যালু এলো 6। দেখলে এটার ভ্যালু কি এলো 6। ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা ভালো করে শিখবে, এই যে সরল, এইটাই অঙ্কের আসল জায়গা, ঠিক আছে? 14-1 করে দিলাম, 14-2 যাচ্ছি।
আজকে জাস্ট বেসিক জিনিসটা দিয়ে রাখবো, যেটা তোমার জন্য কাজে লাগবে, এবং আমার সঙ্গে করতে থাকো। লাফিয়ে লাফিয়ে যাওয়ার দরকার নেই, স্যার আজকে এই এক পৃষ্ঠা অঙ্ক করালেন, হ্যাঁ আর করালেন না। বাবা, যেটুকু পেট থাকবে সেটুকুই খাওয়া, বেশিটা খেলে তো খারাপ, শরীর খারাপ করে যাবে। ঠিক আছে, দুইয়েরটা করো। 14 দুইয়েরটা। 40 টু দি পাওয়ার 40 টু দি পাওয়ার 12 বাই 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 30। আমি কি করছি, আমি ছোট ছোট সংখ্যাতে ভাঙতে চাইছি সবসময়। তো 5টাকে দেখো, এই 5টাকে তো আর ভাঙা যায় না, 2টাকে ভাঙা যায় না, এরা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। 40কে ভাঙা যায়। 40কে আমি কিভাবে ভাঙবো দেখো, 220 যা 40, 210 যা 20, 25 যা, তাই না, 2225। তাহলে 40কে লেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 12 বাই 5 টু দি পাওয়ার 9 ইন্টু 3 2 টু দি পাওয়ার 30। ঠিক আছে, এই তো ছিল, যা ছিল লিখেছি, ইকুয়াল টু এটা 2 টু দি পাওয়ার 12, এই 2 টু দি সব সব 12, 2 এর মাথায় একটা করে 12 দাও, সব 2 যটা 2 আছে, 3টে 2 আছে, 12 দিলাম, আর 5-এর মাথায় একটা 12 দিলাম। নিচে যা লেখা আছে, নিচে কোনো কাজ নেই, লিখে নাও, হয়েছে। এবারে দেখো বেসগুলো এক করো। এবার দেখো 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12, 5 টু দি পাওয়ার 12, এই 5 টু দি পাওয়ার 9টাকে উপরে উঠালে কি হবে, 5 টু দি পাওয়ার -9, 2 টু দি পাওয়ার -9, 9টা ভালো করে লিখে দিই, আর 2 টু দি পাওয়ার 30-এর উপরে 2 টু দি পাওয়ার -30, রাইট? এই পর্যন্ত বোঝা গেল। এইবারে বেস কোনগুলো সেম, এই 1 2 3 আর এই 4, এদের বেস সেম, তার মানে গুণের সময় পাওয়ারগুলো যোগ। 12 প্লাস 12 প্লাস 12, 12 প্লাস 12 প্লাস 12 -30। 2 এর কাজ হয়ে গেল, 5-এর কাজ, 5-এর মাথায় এখানে 12 আছে, -9 আছে, রাইট? তাহলে কত এলো দেখো তো, 12 এটা 12 ছিল না, কি লিখেছি আমি, 12 12 24 12 36, 36 থেকে 30 বাদ দাও, 6 এলো। আর 5 টু দি পাওয়ার 3 আসছে। ঠিক আছে, এটা অ্যান্সার লিখতে পারো, আর না হলে যদি আরো অ্যান্সার চাই তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে লেখো, 2 টু দি পাওয়ার 6 মানে 6টা 2 গুণ করো, 2 টু দি পাওয়ার 6 মানে 6টা 2, 1 2 3 4 5 6, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64, কি এলো 64 ইন্টু 5 কিউ মানে 3টে 5 গুণ, কত হলো 5 5 25, 5 25 125, এটা গুণ করে যা হবে সেটা হবে অ্যান্সার। এটাকে অ্যান্সার লিখে দেবে, বোঝা গেল? এই গুণটা নিশ্চয়ই তোমরা করতে পারবে, এটা নিশ্চয়ই আমার করে দিতে হবে না। তাহলে এইটা হলো 14 2-এর অঙ্ক। আসল বেস কিন্তু এখানেই তৈরি হচ্ছে, ইন্ডিসিসের বেস এখানেই তৈরি হচ্ছে। ঠিক আছে, এইটার জন্য এই অঙ্কগুলো করাচ্ছি এখনো পর্যন্ত। ঠিক আছে, তো যারা ক্লাস 9-এ পড়ো, যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু এই চ্যানেলটাকে, যদি ভালো লাগে, অঙ্ক শিখতে ইচ্ছে করে, অঙ্কে পাকা হতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, কারণ আমি 9-এর রেগুলার দিচ্ছি, আর 8-এও দেবো বলে দিয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 3, 14-র 3 নাম্বার থাক, ওই একই পেজ চলছে। ঠিক আছে, 63 টু দি পাওয়ার 5 বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, এই দিয়েছে অঙ্কটা। তো আমি সবসময় ছোট সংখ্যা ভাঙবো, 7কে ভাঙা যাবে না, 3কে ভাঙা যাবে, 3কে ভাঙা যাবে না, কিন্তু 63কে ভাঙা যাবে। 63কে ভাঙো, 321 যা 3 7 যা, দেখো 3 3 7, তাই তো? তাহলে 63কে ভাঙো 3 ইন্টু 3 ইন্টু 7 হোল টু দি পাওয়ার 5 বাই, নিচে তো ভাঙার কিছু নেই, 7 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু, এটার মান হচ্ছে 3 টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 5 7 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 7 টু দি পাওয়ার 5 বাই 7 টু দি পাওয়ার 4, বাবা কালির বলতে হবে, 3 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, এই 8টা যখন উপরে উঠছে -8 হলো, আর 7 5 -4, এটা ডবল করলাম না। ঠিক আছে, তাহলে কত হলো, 3 টু দি পাওয়ার 5 5 10 থেকে 8 গেল 2, আর এখানে 5 থেকে 1 গেল 7 হলো। তো কত হলো 9 ইন্টু 7, দ্যাট মিনস 63। বোঝা যাচ্ছে এবার অঙ্কগুলো?
দেখো অঙ্কগুলো খুব সোজা, এমন কিছু কঠিন অঙ্ক নয় এগুলো, কিন্তু এই বেসিকটাকে ঠিকমতো ক্লিয়ার করবে। বেসিক যাদের ক্লিয়ার হবে না তাদের যখন কোষে দেখি আসবে তখন তোমার কষা বেরিয়ে যাবে, ঠিক আছে? অতএব এগুলোকে ক্লিয়ার করো, কোষে দেখিটা তখন তোমার জল ভাত লাগবে। কোষে দেখির বেশি অঙ্ক আমাকে করতেই হবে না যদি তোমরা এগুলো এখন থেকে প্র্যাকটিস করো, সামান্য কিছু করে দিলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তবুও আমি তোমাদের জন্য করে দিচ্ছি, কি তোমরা বলছো স্যার আমাদের সব অঙ্ক করে দিন, ঠিক আছে? যতটা সম্ভব আমি ম্যাক্সিমামটাই করে দিচ্ছি, ঠিক আছে? এইবার আসছি আমি কোশ্চেন নাম্বার 14 4 অঙ্ক। অনেকগুলো অঙ্ক দিয়েছে, করে দিচ্ছি, যে কটা আছে করে দিচ্ছি। এটা ভালো করে শেখো কিন্তু, ঠিক আছে? 14 4 অঙ্ক। 33 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 6। দেখো তোমাদের একই অঙ্ক বারবার আমি করাচ্ছি, অন্য কেউ হলে এতটা করাবে না, একটা করেই ছাড়িয়ে দেবে, বলবে নিজেরা করে নাও এবারে। কিন্তু আমি কি চাইছি তোমরা আমার সঙ্গে প্র্যাকটিস করো যাতে তোমাদের হয়ে যায়, সেই জন্যই করাচ্ছি, ঠিক আছে? যাতে আমাকে ভবিষ্যতে কম খাটতে হয়। 11 স্কোয়ার। তাহলে আমি যাদের এর মধ্যে ভাঙতে পারবো তাদের ভাঙবো, যেটা তোমাদের এতক্ষণ ধরে শেখালাম। 33কে ভাঙবো 3 গুণিত 11 নাকি, হোল টু দি পাওয়ার 4। 6কে ভাঙবো 2 গুণিত 3 হোল টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে? 12কে ভাঙবো 2 গুণিত 2 গুণিত 3, একদম ছোট সংখ্যা, ছোট প্রাইম মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বারে। 11কে ভাঙা যায় না, ঠিক আছে? এবারে কি হলো দেখো, এটা 3 টু দি পাওয়ার 4 ইন্টু 11 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটা আসছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 11 টু দি পাওয়ার 2। এইবারে আগে একটা করো, 3-এর কাজ করো। 3-এর বেস এখানে আছে 4, এইটা উপরে আছে, তাহলে প্লাস হলো, নিচে এটা আছে, দেখো এটা হলো, এবারে এটাকে করছি -5 হলো। 3-এর কাজ শেষ হয়ে গেল। 11 কাজ করছি, 11 এখানে আছে 4, এখানে 11 4, এখানে 11 আছে -2, তাহলে এটা বলে -2 পাওয়ারটা হয়ে গেল। 2-এর কাজ করছি, 2-এর এখানে আছে 3, এখানে আছে 1, 3 প্লাস 1, এখানে 2-এর পাওয়ার আছে 2-এর পাওয়ার 5 আছে -5, এখানে 2-এর পাওয়ার 5 আছে -5। দেখো সবারই নিচে দাগ পড়ে গেছে, অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? তাহলে 3-এর পাওয়ার কত হলো, 3 প্লাস 4 7 থেকে 5 গেল 2। 11-এর পাওয়ার কত গেল, 4 থেকে 2 গেল 2, 4 থেকে 2 গেল 11 পাওয়ার, না 4 থেকে 2 গেল, হ্যাঁ 11 পাওয়ার 2। আর 2-এর পাওয়ার কত হলো, 3 আর 4, 4 আর 2 10, মানে -6 আসছে। তার মানে কত এলো, এটা এলো 9, এটা হলো 121 বাই 2 টু দি পাওয়ার, এই যে মাইনাস এসছে 2 টু দি পাওয়ার 6, মানে হচ্ছে 9 গুণিত 121, 9 গুণিত 121 বাই 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 64, ঠিক আছে? তার মানে হচ্ছে 9 1 কে 9, 9 12 108 বাই 64, এটাই অ্যান্সার লিখে দেবে, ঠিক আছে? এটা অ্যান্সার লিখে দিতে পারো, ঠিক আছে? আর কি দিয়েছে দেখি, কতটা দিলাম, তাহলে 3-এরটা হয়ে গেল, 4-এরটা হয়ে গেল, 5-এরটা একটু দেখানো দরকার আছে, ঠিক আছে? তাহলে এইগুলো দেখো তোমাদের কিছুটা আইডিয়া চলে এসছে যে আমি কি করাতে চাইছি, কিভাবে করাচ্ছি, আইডিয়ায় চলে এসছে। এই যে কি শিখছো, কি পরীক্ষায় আসবে সেটা দরকার নেই, তুমি কি শিখছো সেটা দেখে রাখো, সেই নলেজটাই কাজে লাগবে, ওই নলেজটা দরকার আছে। কোশ্চেন নাম্বার 4-এরটা দেখি এবারে কি দিয়েছে। 5, 4-এরটা তো করলাম না, 5 হচ্ছে 0.125, এই যে দশমিক দিয়েছে ওই জন্য বললাম যেটা করানোর দরকার আছে। 9 ইন্টু 8 টু দি পাওয়ার 9। এবার মজায় ঘাবড়াবে না, কারণ দুটোর পাওয়ার কিন্তু সেম আছে। পাওয়ার সেমের সঙ্গে আমি কিছু বলিনি এখন পর্যন্ত, আমি বেস সেমের কথা বলেছিলাম। আচ্ছা এটাকে এক ভাঙো তো, দশমিক 125, দশমিক হারা 125/1000 হবে তো, এটা দশমিক 125 মানে 125 1000 4 টু দি পাওয়ার 9 করো। আর 8কে ভাঙো 2 ইন্টু 2 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 9, হয়েছে তো? এমনি করতে পারো। আর না হলে এটা যদি আর একটু বড় হয়ে গেল, তাহলে 8 মানে কি হলো, 8 মানে 2 কিউ,
তাহলে তাই করো, এটাকে 2 কিউব করে দাও, ভালো কথা হয়েছে তো। এইবারে 125 মানে কত গো? 125 মানে 5 দিয়ে চালাও, 5 দিয়ে চালাও, দেখো 3 বার 5 হবে, তাই না? তার মানে 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 5 কিউব, তার মানে হচ্ছে 5 কিউব। তাহলে 125-এর জায়গায় তুমি 5 কিউব লেখো। আর এই এখন তোমার এখানে আছে 1000, 1000-এর জায়গায় তুমি 10 কিউব লেখো, হোল টু দি পাওয়ার 9 লেখো, ইন্টু 2 টু দি পাওয়ার 3 9 যা 27, রাইট? নানা বলেছিলাম না আমি, দাদু। এবারে কি হলো? 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 9, আর 10 মানে 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার 9। কেন কি দেখো এই জায়গাটা বুঝবে, এই 9টা যেমন এরো পাওয়ার, তাহলে 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 9, দেখো লিখেছি 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 9, আর 10 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 9, 10 কে খালি ভেঙেছি 2 ইন্টু 5 এ, আর কিছু করিনি। তো এবারে কি হলো? এটা 2 টু দি পাওয়ার 27 থাক। দেখো এবারে অঙ্কটাকে দেখো, এবারে এখান থেকে সোজা এখানে একটু যাই। হ্যাঁ, এটা কত হলো? 5 টু দি পাওয়ার 3 হোল, দাদু 3 9 27 হয়ে যাবে, 5 টু দি পাওয়ার 27 ইন্টু 2 টু দি পাওয়ার 27 বাই এখানে কত হলো? 2 টু দি পাওয়ার 3 5 টু দি পাওয়ার 3, দেখো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 9, দেখো 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 3 মানে 2 টু দি পাওয়ার 3 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 9 বাইরে আছে, ঠিক আছে, ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 27 ইন্টু 2 টু দি পাওয়ার 27 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 9। এই পাওয়ারটা যেমন এরো তেমনি এরো, তো তাই দুজনকে আলাদা আলাদা করে দিয়ে দাও, হয়েছে? তাহলে কত এলো? উপরে তো যা কাজ করার হয়ে গেছে, নিচে কাজটা করতে হবে। এটা কত হলো? 2 টু দি পাওয়ার 3 9 27 27, আর এটা হলো 5 টু দি পাওয়ার 3 9 27 27। এই দেখো 5 টু দি পাওয়ার 27 5 টু দি পাওয়ার 27 কেটে গেল, 2 টু দি পাওয়ার 27 2 টু দি পাওয়ার 27 কেটে অ্যান্সার এলো 1, হয়েছে সোজা? এই জন্য তোমাদের এটা বললাম যেটা আমাকে করতে হবে। আরো দুটো অঙ্ক, 6টা দেখি। এই 14 অঙ্কগুলোকে করাচ্ছি, এটা খুব কাজে লাগবে। 14 দাগের অঙ্কগুলোকে এই জন্য করাচ্ছি কি, বড় অঙ্ক করতে গেলে এই জ্ঞানগুলো থাকলে তখন বড় অঙ্কগুলোকে করা যায়, জ্ঞানটা তোমার লাগবে। তাহলে এবার 6-এর অঙ্কটা করাচ্ছি। 2q ইন্টু 0.7 হোল কিউ ইন্টু 5q, এটা তো সোজা অঙ্ক, খালি এখানে 0.7 আছে। এটা 2q ইন্টু এটা হচ্ছে 7-এর 10 করে দাও, ঠিক আছে, 7-এর 10 হোল কিউ ইন্টু 5q, 10কে আবার ভাঙো, তাহলে 2q ইন্টু 7/2 ইন্টু 5, ঠিক আছে, তার যেমন পাওয়ার ছিল করে দাও, ইন্টু 5q সমান 2 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার 3, আর নিচে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3, কারণ এই 3টা তো সবারই, ইন্টু 5 টু দি পাওয়ার 3। এবার এই 5 টু দি পাওয়ার 3 এই 5 টু দি পাওয়ার 3 কাটো, 8 7 2 টু দি পাওয়ার 3 8 2 টু দি পাওয়ার 3 কেটে দাও, তাহলে কি হলো? 7 টু দি পাওয়ার 3 মানে 7 ইন্টু 7 ইন্টু 7 গুণ করে 7 7 49 7 9 63 3 হাতে হলো 6 7 7 49 7 9 63 3 হাতে 6 7 4 28 7 6 34 343 হয়ে গেল এর অ্যান্সার, তাই তো? হয়ে গেছে, 6টা হয়ে গেছে, 7-এরটা দেখাচ্ছি এবারে। দেখাচ্ছি, -2 হোল টু দি পাওয়ার 3 ইন্টু -2 হোল টু দি পাওয়ার 5। হ্যাঁ, এই জায়গাটা বোঝানো আছে, তাই না? তো ঠিক আছে, দেখো বেস সেম আছে, পাওয়ার অ্যাড হবে, বেস এর -2 এর -2, তাহলে বেস সেম, তাহলে -2 হোল টু দি পাওয়ার 3 প্লাস 5 মানে -2 হোল টু দি পাওয়ার 8। তার মানে মাইনাসের পাওয়ার যখন জোড় সংখ্যা হয় তখন কি হয়, দুটো গুণ করে +4 হয়ে যায় না, মানে দুটো গুণ করে মানে দুটো মাইনাস স্কোয়ার, মাইনাস হোল স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ,
তো দুটো মাইনাস গুণ করে প্লাস হয়, তাহলে -8টা মানে কি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এই দুটো গুণ করে প্লাস হলো, 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 মানে মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা হলে সেটা প্লাসই হয়ে যায়। তার মানে মাইনাস নিয়ে আর মাথা ব্যথা নেই, হয়ে গেল 2⁸। 2⁸ এবার 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64 দুগুণে 128 দুগুণে 256, 256 হয়ে গেল এর অ্যান্সার। ঠিক আছে, লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্কটা করে দিচ্ছি, 8এর অঙ্কটা। ঠিক আছে, একটা জিনিস বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, পরের দিন নাহলে আজ দেখি যদি পারি তো বলে দিচ্ছি। ঠিক আছে, এটা বলা হয়নি এতক্ষণ, ঠিক আছে বলে যাবো, যখন যেটা দরকার হয় ঠিক বলে দেবো। 8এর অঙ্কটা দিয়েছে -2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু -3 হোল টু দি পাওয়ার 4। মজাটা এখানে দেখো, আগের অঙ্কটা এই অঙ্কের মধ্যে তফাৎ দেখো, এদের বেস আলাদা হয়ে গেছে, পাওয়ার সেম রেখে দিয়েছে। তো যাই হোক, আমার মানে ওসব বুঝি না। যে আমি বলেছিলাম মাইনাসের পাওয়ার যখন জোর হবে তখন এটা প্লাস হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 4, আর এই মাইনাসের পাওয়ার জোর হয়েছে তাহলে এটাও প্লাস হয়ে গেল হোল টু দি পাওয়ার 4। তার মানে 4টে 2 গুণ করো, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 4টে 3 গুণ করো, 3 × 9 3 × 27 × 81, এটা গুণ করে যা হবে সেটা অ্যান্সার লিখে দেবে। ঠিক আছে, আমি গুণটা করলাম না, গুণটা করে তোমরা অ্যান্সারটা লিখে দেবে। এইবারে একটা কথা বলছিলাম, যেটা তোমাদের, কোনো জিনিসের পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1। কোনো জিনিসের পাওয়ার সে যাই হোক না কেন, মনে করো তোমার হচ্ছে 121 হোল টু দি পাওয়ার 0 মান কত, এর মানও 1। যাই সংখ্যা হোক, মনে করা হচ্ছে 0.755 হোল টু দি পাওয়ার 0, তার মানও সেই 1। যাই সংখ্যা হোক, পাওয়ার যদি 0 হয় তার মান অবশ্যই 1। কেন? এটা কেন হয় বলছি। মনে করো তোমাকে বলেছে x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m, মানে ভাগের সময় পাওয়ারগুলো তো বিয়োগ হবে, m মাইনাস m, তার মানে কত, x টু দি পাওয়ার 0। এখন x টু দি পাওয়ার m কে তুমি যদি x টু দি পাওয়ার m দিয়ে ভাগ করো, তাহলে একবার গেল x টু দি পাওয়ার m, তাহলে ভাগফল কত হলো 1, তার মানে এর মান হলো 1। বোঝা গেল? ভাগে এই দুটো ভাগ করলে তোমার একই জিনিস ভাগ করে দেখা হবে, আর এদিকে দেখো এম পাওয়ার ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ 0 হলো, তবে যে কোনো জিনিসের পাওয়ার 0 হলে তার মান হয় 1। এই ছিল তোমার আজকের এপিসোডের মানে শুরুয়াত, যেটুকু ছিল আমি তো করে দিলাম। এর পরের দিন তোমাদের সূচকের অঙ্কে যাব, এবং সূচকের অঙ্কে অনেকটা দূরে এগিয়ে যাব। ঠিক আছে, কোষে থেকে 2 হয়তো প্রবেশ করতে পারি, দেখা যাক কত দূর কী করতে পারি। কিন্তু অঙ্ক যারা শিখতে চাইছো, বই শেষ করার ধান্দায় এমনি করে বই শেষ করে লাভ নেই, বইটাকে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান নিয়ে তবেই শেষ করো। যার জন্যই আজকে তোমাদের আমি এই এপিসোডগুলো করছি, তোমাদের 9 এবং 10-এর জন্য। আবার আগামী দিনে খুব তাড়াতাড়ির মধ্যে 8-এর বইটা আমি পাইনি অ্যাকচুয়ালি, 8-এর বইটা পেলে আমি 8-এর সিলেবাসটা শুরু করে দেবো। ঠিক আছে, আমি 8-এর ছেলেগুলোকে আনতে বলেছি, এখনো পর্যন্ত এনে পৌঁছায়নি। 8-এর বইটা পেয়ে গেলে 8-এর অঙ্ক শুরু করে দেবো। ঠিক আছে, তাহলে আজ এখানে রাখছি, ধন্যবাদ।